দেশকে এগিয়ে নেওয়ার বিস্তারিত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে, আর অন্য কোনো দলের নেই। মঙ্গলবার দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক বিশেষ কর্মসূচিতে এমনটাই বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু জাতীয়তাবাদী দলের উপরই নির্ভর করছে। সবুজ মাহমুদের রিপোর্ট। ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে মতামত জানতে বিএনপির বিশেষ কর্মসূচি দেশ গড়ার পরিকল্পনা। এখানে পাওয়া মতামতের ভিত্তিতেই তৈরি করা হবে নির্বাচনী ইস্তেহার। 7 দিনব্যাপী এই কর্মসূচির তৃতীয় দিনে দেশ গড়তে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। যখন আমরা সকলকে মিলে, সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব, একমাত্র তখনই সম্ভব। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। তিনি বলেন, ক্ষমতায় থাকার সময় বিএনপি দেশকে দুর্নীতির তকমা থেকে বের করে এনেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসনভার পেলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা এই দেশ থেকে বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে, এই দুর্ভিক্ষ থেকে বের করে শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয়, দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম। হতে পারে অল্প, কিন্তু রফতানি আমরা করেছিলাম। এ সময় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে দুর্নীতির লাগাম টানতে হবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির লাগাম টেনে ধরা বলেন এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, অনুষ্ঠানে দেশ গড়তে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরে জনাব তারেক রহমান বলেন, এ নিয়ে অন্যান্য দলের কোনো পরিকল্পনা নেই। আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এইরকম পরিকল্পনা আপনারা গত 1 বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন? কেউ হাত তুলে বলুন তো, কার আছে এই ট্র্যাক রেকর্ড? রাষ্ট্র পরিচালনায় নতুন নীতি, দুর্নীতি দমনে যুদ্ধ ঘোষণা এবং নারী কৃষক তরুণদের জন্য পৃথক কর্মসূচি তুলে ধরেন দলের এই হাইকমান্ড। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে